হ্যালো এভরিওয়ান, আজকের স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব 11 থেকে 99-এর মধ্যে যে কোনো সংখ্যার কিউব তোমরা কি করে বার করতে পারো। মাত্র 3 স্টেপ একটা মেথড, একবার শিখে নিতে পারলে যে কোনো বড় বড় সংখ্যার কিউব কিন্তু তোমরা খুব সহজেই বার করে নিতে পারবে। এবং তোমরা জানো প্রতিটা পরীক্ষায় কিন্তু কিউব আমাদের বার করতেই হয়, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই কিন্তু সেটা কাজে লাগে। এবং আগামী দিনে তোমাদের ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা আমি মোট 3টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা টাইপ 1 শিখব। টাইপ 1-এ থাকবে যে কোনো সংখ্যা যদি 1 দিয়ে শুরু হয় বা 1 দিয়ে শেষ হয় তার কিউব কী করে বার করতে হয়। টাইপ 2-তে থাকবে রিপিটেটিভ নাম্বারের কিউব কী করে বার করতে হয়, মানে ধরো 22, 33, 55 যেখানে ডিজিটগুলো রিপিট করছে তার কিউব আমরা কী করে বার করব। এবং টাইপ 3 যেটা, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, সেখানে আমরা যে কোনো নাম্বারের কিউব বার করা কিন্তু শিখে নেব। তো চলো শুরু করি আজকের ক্লাস। এবং সবার প্রথমে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যে কোনো পরীক্ষার আপডেট যদি সবার আগে পেতে যাও, ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো। তো চলো সবার প্রথমে টাইপ 1টা আমরা শিখব। টাইপ 1-এ কী শিখবো না, কোনো সংখ্যা যদি 1 দিয়ে শুরু হয়, মানে ধরো আমি 12-র কিউব বার করতে চাই বা 13-র কিউব বার করতে চাই, তাহলে কি করে বার করব। এবং কোনো সংখ্যা যদি 1 দিয়ে শেষ হয়, মানে ধরো 21, 31, 41, এদের কিউব আমরা কি করে বার করব এটা আমরা শিখে নেব। তার আগে দেখো ডান দিকে আমি এখানে ছোট্ট করে তোমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার কিউব বার করে লিখে রেখেছি, এগুলো কিন্তু লাগবে। এই 1 থেকে 9 পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে, এইটুকু মনে রাখতে পারলেই বাকি সমস্ত কিন্তু খুব সহজ বার করা। তো সবার প্রথমে চলো একদম ছোট নাম্বার 12 এর কিউব আমরা কি করে বার করব। তো 12-র কিউব যখন বার করতে আমরা যাব, সবার প্রথম স্টেপ কি হবে না, আমরা 1টা 2টো 3টে 4টে দাগ কেটে নেব। 12-র কিউব বার করতে বলেছে, তো এখানে কিন্তু 1 আর 2 লিখে দেব। তারপরের ঘরটায় কি করব না, এই 2 যে রয়েছে এই 2-এর স্কোয়ার করে এখানে লিখব। এবং শেষের ঘরটায় কি করব না, এই যে 2 রয়েছে তার কিউব করে লিখব। 2-এর কিউব কত, 8 লিখে দিলাম। এবারে নেক্সট স্টেপ আমাদের এই 1-এর ঘরটা আমাদের ক্যান্সেল, আমাদের 8-এর ঘরটাও কিন্তু ক্যান্সেল, এই দুটো আমাদের কাজে লাগবে না। এবারে আমার পড়ে রইল এই ঘরটা আর এই ঘরটা। এখানে কি করব, 2-এর ডবল করব। 2-এর ডবল কত, 4 লিখে দিলাম। এখানে কি করব, 4-এর ডবল করব। 4-এর ডবল কত, 8 লিখে দিলাম। সোজাসুজি একটা লাইন টানবো, লাইন টেনে যোগ করব। এবং এটাই কিন্তু আমাদের ফাইনাল স্টেপ। যোগ করলেই আমরা একদম উত্তর পেয়ে যাব। তাহলে 8 রয়েছে, 8 লিখে দাও। 8 আর 4-এ কত হয়, দেখো 8 আর 4-এ তো 12 হয়, কিন্তু দুটো সংখ্যা এখানে বসবে না, একটা সংখ্যা বসবে। তো 12-র 2টা আমি লিখব আর একটা আমার বাঁ দিকে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে 4 আর 2-এ 6 আর 1-এ 7, আর এখানে কত, 1। তাহলে উত্তর আমরা কত পেয়ে গেলাম, 1728, 12-র কিউব। আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লিয়ার না হয়ে গিয়েও থাকে, পুরো ভিডিওটা একবার দেখো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি আর একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই, যে কোনো সংখ্যা যদি 1 দিয়ে শুরু হয় তাহলে তার কিউব কী করে বার করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি 17-র কিউব বার করতে চাই, কি করে বার করব, একই রকমভাবে দেখো 1টা 2টো 3টে 4টে ঘর টেনে নিলাম। 17-এর কিউব বার করব, তো 1 আর 7 লিখে দিলাম। 7-এর পাশের ঘরটা কি হবে, 7-এর স্কোয়ার করে লিখতে হবে, মানে 49 লিখলাম। তারপর পাশের ঘরটা কি হবে, 7-এর কিউব 343। দেখো তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি, লিখে দিলাম। একই রকমভাবে আমার প্রথম ঘরটা ক্যান্সেল, আমার শেষ ঘরটা ক্যান্সেল। এবারে কি করতে হবে না, এই দুটো ঘর পড়ে রয়েছে, এদের কাজটা আমার হবে। 7-এর ডবল কত হয়, 14 হয়। চলো লিখে দাও। 49-এর ডবল করব, তাহলে 40, 40, 80 আর 9 দুগুণ 18, মানে কত, 98। একটা সোজা লাইন টানবো, যোগ করব, করলেই উত্তর পেয়ে যাব। এখানে কিন্তু 343 রয়েছে, যখন আমরা যোগ করব শুধু 3টা আমি এখানে লিখব, শুধু 3টা লিখব। তাহলে এই 34টা কী হবে, এই 34টা কিন্তু বাঁ দিকে, মানে এই সাইডে ক্যারি ফরওয়ার্ড হবে। 34টা এখানে এরকম যোগ করে লিখে দাও। এবারে পরপর আমরা যোগ করব। তাহলে দেখো 8 আর 4-এ 12 আর 9-এ 21-এর 1, হাতে কত থাকছে, 2। 2টা আবার এর সঙ্গে আমরা যোগ করব। 4 আর 2-এ 6 আর 9-এ 15, 15 আর 3-এ কত হয়, 18 হয়। তাহলে 18টা আমার এইখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যোগ হবে। তাহলে 18 আর সাথে কত, 25,
25 আর 14 হচ্ছে 39, 39-এর 9 হাতে কত, না হাতে হচ্ছে 3, 3টাই একের সঙ্গে যোগ হবে, কত হবে না 4913। তাহলে 17 কিউব আমরা কত পেয়ে গেলাম না 4913। তাহলে কি করে 1 দিয়ে বার করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে কোনো সংখ্যা শেষে মানে 21, হ্যাঁ 31, এদের কিউব আমরা কি করে বার করব। কি কি সংখ্যা বললাম না, ধরো 21 রয়েছে, 31 রয়েছে, 41 রয়েছে, এদের কিউব কি করে বার করতে হয় চলো আমরা এটাও দেখে নিই। এটাও খুব সহজ, একই রকম, আমাদের মূল যে কনসেপ্টটা সেটা কিন্তু একই থাকবে, চেঞ্জ হবে না, একটু 19-20 করেই আমরা কিন্তু বার করতে পারবো প্রত্যেকটা সংখ্যার কিউব। আর নাম্বার 3 যেটা, সেটা তো মাস্টার অফ অল ট্রিক্স, কারণ সেটা শিখে গেলে তোমরা 11 থেকে 99-এর মধ্যে যে কোনো সংখ্যার কিউবই বার করতে পারবে। আস্তে আস্তে সেখানে যাব, পুরো ক্লাসটা দেখতে হবে, তাহলে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা ছোট একটা সংখ্যা নিয়ে আমরা 21-এর কিউব বার করা শিখে নিই। সবার প্রথমে আমাদের কাজ একই থাকছে, আমরা 1টা 2টো 3টে 4টে লাইন টেনে নিলাম। 21-এর কিউব আমরা এবারে বার করছি। দেখো প্রথমে যখন বার করছিলাম তখন 1 দিয়ে শুরু হচ্ছিল বলে শেষের প্রথমে এই দুটো ঘর লিখছিলাম, এবারে 1 দিয়ে শেষ হচ্ছে সংখ্যাটা, তাই ডান দিকের দুটো ঘরে কিন্তু আমি 21 লিখে দেব। এবং 2-এর পাশের ঘরটা একই রকমভাবে 2 স্কোয়ার 4 হবে, এবং তার পাশের ঘরটা কি হবে 2-এর কিউব 8 হবে। প্রথম ঘরটা ক্যান্সেল, শেষ ঘরটা ক্যান্সেল। এখানে কি হবে না 4-এর ডবল 8, 2-এর ডবল কত 4, লিখে দাও, লিখে সিম্পলি যোগ করে দাও। এখানে 1 হবে, 4 আর 2 6 হবে, 8 আর 4 12 2, হাতে কত 1, একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে 8-এর সাথে যুক্ত হয়ে কত হবে না 9 হবে। তাহলে কত পেলাম 9261। আর একটা এক্সাম্পল চলো দেখে নিই। এবারে আমরা যদি বার করতে চাই যে 31-এর কিউব আমরা কি করে বার করব। একই রকমভাবে 1টা 2টো 3টে 4টে ঘর টেনে দাও, শেষে লিখবে 31টা কিন্তু শেষে হবে, যখন সংখ্যাটা 1 দিয়ে শেষ হচ্ছে তখন ডান দিকে 31টা লিখে দিলাম। 3 স্কোয়ার করব, 3 স্কোয়ার কত 9 লিখলাম, 3-এর কিউব কত 27 লিখলাম, লিখে প্রথম ঘরটা ক্যান্সেল, শেষ ঘরটা ক্যান্সেল। 9-এর ডবল কত 18, 3-এর ডবল কত 6 লিখলাম, লাইন টানো, সিম্পলি যোগ করো। 1 হচ্ছে, 6 আর 3-এ কত হচ্ছে 9 হচ্ছে, 18 আর 9 কত হয় 27 হয়, 27-এ শুধু 7টা লিখবো আর 2টা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হবে। 27 আর 2-এ কত না 29, তাহলে 31-এর কিউব মানে কত 29791। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা কিন্তু হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কটা তোমরা নিজেরা করবে, করে আমাকে ভিডিওতে কমেন্ট করবে। হোমওয়ার্ক কত না, হোমওয়ার্ক হচ্ছে 51-এর কিউব বার করবে, করে ভিডিওতে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা টাইপটা আদৌ শিখতে পারলে কি পারলে না। এবারে আমরা দেখে নেব যে কোনো সংখ্যা রিপিট করছে মানে ধরো কোনো নাম্বার রয়েছে 22, বা ধরো রয়েছে 33, বা রয়েছে ধরো 55, তো এদের কিউব আমরা কি করে বার করতে পারি। খুব সহজ, আমরা ছোট নাম্বারটা নিই, মানে আমরা 22 নিয়ে শুরু করি। তো সবার প্রথমে আমাকে 22-এর কিউব বার করতে হবে। একই রকমভাবে আমি কি করব না 1টা 2টো 3টে 4টে লাইন টেনে দিলাম। এবারে যেটা করতে হবে ভালো করে খেয়াল করো যে প্রত্যেকটা ঘরে কিন্তু আমি কি করব না 2-এর কিউব করে লিখব। কতর কিউব করে লিখব, আমার এখানে সংখ্যাটা তো 2 রিপিট করছে, 22 আসছে, তাই 2-এর কিউব করে প্রত্যেকটা ঘরে লিখব। 2-এর কিউব কত 8 লিখে দাও, 8 লিখে দাও, 8 লিখে দাও, 8 লিখে দাও, লেখা হয়ে গেল। একই রকমভাবে কিন্তু প্রথম ঘরটা ক্যান্সেল এবং শেষ ঘরটা ক্যান্সেল। এই দুটো ঘরে আমরা কি করি না এখানে যে সংখ্যা থাকে তার ডবল করে লিখি, 8-এর ডবল 16, 8-এর ডবল 16, লাইন টানবো, টেনে আমরা কিন্তু সরাসরি যোগ করব। এখানে দেখো 8টা 8 থাকছে, 16 আর 8-এ কত হয় 24 হয়, 24-এর 4 লিখবো, 2টা কিন্তু এখানে আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যোগ হবে, তাহলে 8 আর 2 10 আর 16 36, 36-এর 6 হবে, হাতে কত থাকবে 3, 3টা কিন্তু এখানে আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যুক্ত হবে, এবং 8 আর 3-এ কত হবে না 8 আর 3 হবে 11। না একটু আমার ভুল হয়েছে, একটু ভুল কি হয়েছে দেখো, যোগে একটু ভুল হলো, যে যেখানে এখানে ছিল 16 আর 8-এ 24, তো 24 আর 2 কত 26, 26-এর 6 হাতে 2 ক্যারি ফরওয়ার্ড হবে, এখানে এখানে 2 ক্যারি ফরওয়ার্ড হলে কত হবে না 10 হবে। তাহলে 22-এর কিউব কত না 10,648। আর একটা শিখে নিই রিপিটেটিভ নাম্বার, কি নাম্বার নেওয়া যায় বলো তো, 44 নিই, 44-এর কিউব বার করি। একটু ক্যালকুলেশন বাড়বে, তবে দেখি না কি হয়।
তো একই রকমভাবে দেখো একটা, দুটো, তিনটে, চারটে লাইন বা চারটে ঘর আমি টেনে নিব। যে সংখ্যাটা রিপিট করছে সেই সংখ্যাটার কিউব করে আমাদের এই চারটে ঘরে লিখতে হবে। কোন সংখ্যাটা রিপিট করছে? 4 রিপিট করছে। 4-এর কিউব কত হয়? 64 হয়। চারটে ঘরেই কিন্তু 64 64 64 লিখে দাও। প্রথম ঘরটা ক্যান্সেল এবং শেষ ঘরটা ক্যান্সেল। এবারে আমরা এই দুটো ঘরের ক্ষেত্রে কি করি না, এখানে যে সংখ্যাটা রয়েছে তার ডবল করে লিখি। 64-র ডবল কত? 128 লিখলাম, 128 লিখলাম। সোজাসুজি একটা লাইন টানবো, টেনে যোগ করব। শেষে দেখো 64 রয়েছে, একটা সংখ্যা নামবে, শুধু 4টা নামবে আর 6টা কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যোগ হবে। তাহলে আমরা এবারে যোগটা করি, চলো। 64 আর 6 কত হয়? 70। মানে আমাকে এখানে কত যুক্ত করতে হবে না 70 যোগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে না 8 হচ্ছে। আর 12 আর 9 কত হয়? 12 আর 9 19 হয়। 19টা কিন্তু এই বাঁ দিকে ক্যারি ফরওয়ার্ড হবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যোগ হবে। যোগ করবো, চলো। 8 আর 4 12, 12 আর 9 কত? 21-এর 1, হাতে কত? 2, 2 তো, তাহলে 6 আর 2 8 আর 2 10 আর 1 11, 11-এর 1 হবে। হাতে কত এখানে রয়েছে? হাতে 1 রয়েছে। এখানে 1 আর 1 যুক্ত হয়ে কত হবে? 21 হবে। তাহলে 21 পেলাম, তিনটে সংখ্যা পেলাম। তো 21টা তো আমি এখানে লিখবো না, 21টা তোমার বাঁ দিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তো এখানে নিয়ে চলে আসে, 21টাকে নিয়ে এসে যোগ করে দাও আর এখান থেকে এটাকে মুছে দাও। তাহলে 4 আর 1 কত হচ্ছে? দেখো 5 হচ্ছে। 6 আর 2 কত হচ্ছে? না 8 হচ্ছে। তাহলে 44-এর কিউব কত? 8 8 5 1 8 4। আশা করি বুঝতে পেরেছো। খুব সহজ। তোমরা যদি বাড়িতে একটু প্র্যাকটিস করো প্রত্যেক দিন যদি একটা দুটো করে এইভাবে সলভ করবে, দেখবে যে একদম খুব ইজিলি সলভ করতে পারবে, কোথাও কোনো অসুবিধা হবে না। তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা সলভ করবে, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। হোমওয়ার্কটা কত না, হোমওয়ার্কটা হচ্ছে 66 এই নাম্বারের কিউবটা কিন্তু তোমাদের বার করে আমাকে উত্তরটা করে নিশ্চয়ই জানাতে হবে। এবারে চলো, টাইপ 2 আমরা শিখে নিলাম, আমরা এবারে টাইপ 3-তে মুভ করি। টাইপ 3টা কিন্তু হচ্ছে মাস্টার অফ অল টাইপ, খুব ইম্পর্টেন্ট, কারণ এটা শিখে গেলে তোমরা যে কোনো সংখ্যার কিউব বার করতে পারবে 11 থেকে 99-এর মধ্যে। আগের নিয়মগুলো যদি মনে নাও থাকে তো এই নিয়মটা কিন্তু অবশ্যই মনে রেখো, খাতায় নোট ডাউন করে নিও। যে কোনো সংখ্যার কিউব বার করতে পারবে, খুব ইজি মেথড। একই রকমভাবেই আমরা কিন্তু সলভ করব। কোন নাম্বারটা নেওয়া যায়? চলো আমরা একটা সংখ্যা নিই, ধরো 16-র কিউব বার করব। কেন 16 নিলাম? যেহেতু 1 দিয়ে শুরু হচ্ছে, আমরা 3টে এক্সাম্পল দেখব এখানে। 16-র কিউব আমরা বার করব এবং ধরো আমরা 23-এর কিউব বার করব। আর আমরা আরেকটা বড় সংখ্যা নিই না, 33 আমরা করেছিলাম, 34 এর কিউব বার করা শিখব। এবং এখানে সংখ্যাটা 1 দিয়ে শুরু হচ্ছে না শেষ হচ্ছে বা সংখ্যাটা রিপিট করছে কোনো দরকার নেই। যে কোনো নাম্বারের ক্ষেত্রে 11 থেকে 99-এর মধ্যে এই মেথডটা কিন্তু প্রযোজ্য। তো চলো শুরু করি এবং ছোট নাম্বার অ্যাজ ইউজুয়াল দিয়ে আমরা শুরু করি। আমরা 16-র কিউব দিয়ে শুরু করব। সবার প্রথমে একই রকমভাবে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে ঘর আমি টেনে নেব। এবারে দেখো একদম বাঁদিকে আমি কি লিখব? প্রথম যে সংখ্যাটা রয়েছে তার কিউব করে আমি লিখব। 1-এর কিউব কত হয়? 1 হয়, লিখে দাও। এবং সবার ডান দিকে কি লিখব না, ডান দিকে যে সংখ্যাটা রয়েছে তার কিউব করে লিখব। 6-এর কিউব কত হয়? 6-এর কিউব হয় 216, লিখে দাও। এবারে মাঝের দুটো ঘর একটু ভালো করে ফলো করবে। আমি কি করছি, প্রথম যে সংখ্যাটা রয়েছে আমার এখানে কত রয়েছে? 1 রয়েছে, সেই সংখ্যাটা স্কোয়ার করব। 1-এ স্কোয়ার করলে কত হয়? 1 হয়। এবং স্কোয়ার করার পর তার পাশের সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 1-এর পাশে কত রয়েছে? 6 রয়েছে, তাই 1-কে আমি 6 দিয়ে গুণ করব। কত হয়? 6 হয়। বোঝা গেল কি বললাম? আরেকবার ভালো করে খেয়াল করো যে এখানে 6টা কেন হলো সেটা এই জায়গাটাতে একবার দেখে নাও। তো একই রকম এখানেও কিন্তু সেই একই রকম হবে যে 6 রয়েছে, প্রথমে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার করব। 6 স্কোয়ার করলে কত হয়? 36 হয়। এবং স্কোয়ার করার পর তার পাশের সংখ্যাটা দিয়ে গুণ করব। পাশের সংখ্যাটা কত রয়েছে? 1 রয়েছে, তাই 1-কে 36 দিয়ে গুণ করলে কত হয়? 36 হয়। এখানে আমি 36 লিখে দিলাম। প্রথম ঘর ক্যান্সেল, লাস্ট ঘর ক্যান্সেল, এখানে কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। এখানেও একই রকমভাবে কিন্তু দ্বিগুণ করে লিখব। 6-এর ডবল কত? 12, আর 36-এর ডবল কত? 72 লিখে দিলাম। তো প্রথম স্টেপে কিন্তু একটু চেঞ্জেস রয়েছে, বাকি স্টেপগুলো কিন্তু কোনো চেঞ্জ নেই। আমরা এবারে যোগ করে দেবো। 216 রয়েছে, 6টা যোগ করব, 21টা এখানে আমার ক্যারি ফরওয়ার্ড হবে। 6 আর 2 8 আর 1 হচ্ছে 9, আর এখানে দেখো 7 আর 3 10 আর 2 12, 12টা এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যোগ হবে। তাহলে 12 আর 12 24 আর 6 30-এর 0, হাতে কত? 3,
তিনটা একের সঙ্গে যুক্ত হবে, হয়ে কত হবে না 4। তাহলে 16 কিউব কত পেলাম 4096। আমরা আরও দুটো উদাহরণ দেখব, সেখানে কিন্তু এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমার সাথে খাতা পেন নিয়ে কিন্তু করতে বসো এবং নোট মেকিংটা অবশ্যই করো। এবারে চলো আমরা কোনটা করব, এবার আমরা 23-এরটা করব। তো 23-এর কিউব বার করছি, 23 আমি লিখে ফেললাম। একই রকমভাবে প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে ঘর টেনে দিলাম। প্রথম ঘরটায় কি করতে হয় না, বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে তার কিউব করে লিখতে হয়। 2-এর কিউব কত 8 লিখলাম। ডান দিকের ঘরটায় কি করতে হয় না, ডান দিকে যে সংখ্যাটা রয়েছে 3 তার কিউব করে লিখব। 3-এর কিউব কত 27 লিখে দিলাম। মাঝের দুটো ঘর কি করতে হয় না, প্রথম যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার করব। 2-এর স্কোয়ার করলে কত 4, স্কোয়ার করার পর পাশের সংখ্যা দিয়ে গুণ। পাশের সংখ্যা কত রয়েছে 3, তাহলে 3কে গুণ করে দেবো, কত হবে 12 এখানে লিখে দাও। একই রকমভাবে এই ঘরটার ক্ষেত্রে কি করব না, দেখো 3 রয়েছে, 3-এর স্কোয়ার করব। 3-এর স্কোয়ার করলে কত হয় 9 হয়। 9কে তার পাশের সংখ্যা দিয়ে গুণ, পাশের সংখ্যা কত রয়েছে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 9 আর 2 কত 18 এখানে লিখলাম। প্রথম ঘর ক্যান্সেল এবং শেষ ঘরও কিন্তু ক্যান্সেল। 12 ডবল করব 24, 18 ডবল করব 36 লিখব। লিখে লাইন টেনে এবারে আগের মতন করেই আমরা যোগটা করব। 27-এর থেকে শুধু 7টা আমি নামাচ্ছি, 2টা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তাহলে 18 আর 2 কত 20, 20 আর 36 56 হয়। 56-র 6টা আমি লিখছি, 5টা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তাহলে 24 আর 12 কত 36, আর 5-এ 41, 1 হাতে কত 4, 4টে এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে 8-এর সাথে যোগ হবে। 8 আর 4-এ কত না 12। তাহলে কত হলো দেখো 23-এর কিউব 12,167। আশা করি এই উদাহরণটা দেখার পর তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ থেকে থাকো যে বুঝতে পারোনি, তাহলে এই লাস্টের উদাহরণটা ভালো করে খেয়াল করো। আমি আরেকবার তোমাদের জন্য কিন্তু পুরোটাই রিপিট করব। এবং এবারে আমরা কিন্তু 34 নাম্বার যে এক্সাম্পল রয়েছে বা 34-এর কিউব রয়েছে সেটা আমরা বার করা শিখে নেব। তো চলো 34-এর কিউব আমরা বার করছি। আমরা কি করব, সবার প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে লাইন টেনে নেব। এবারে একদম বাঁদিকের ঘরে কি লিখতে হয় না, বাঁদিকে যে সংখ্যাটা রয়েছে কত রয়েছে, মুখে মুখে আমার সাথে বলো, 3 রয়েছে। 3-এর কিউব কত 27 এখানে লিখলাম। একদম ডান দিকের ঘরে কি লিখতে হয়, ডান দিকের যে সংখ্যাটা রয়েছে তার কিউব লিখতে হয়। 4-এর কিউব কত 64 লিখে দাও। মাঝের ঘরে কি করতে হয়, প্রথম সংখ্যাটা স্কোয়ার করতে হয়। 3-এর স্কোয়ার করলে কত হয় 9 হয়। স্কোয়ার করার পর পাশের সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 3-এর পাশে কত রয়েছে 4 রয়েছে। 9কে 4 দিয়ে গুণ করলে কত হয় 36 হয়। 36 লিখে দিলাম। এই ঘরটার ক্ষেত্রে কি করতে হয়, একই রকমভাবে 4-এর স্কোয়ার করব 16কে তার পাশের সংখ্যা মানে হচ্ছে 3 দিয়ে গুণ করব, কত হবে 48 হবে, লিখে দাও। এবারে সেকেন্ড লাইনে কিন্তু কোনো আমাদের চেঞ্জেস হচ্ছে না। 27-এর নিচে ক্রস, 64-এর নিচে ক্রস এবং লাইন আমরা টেনে দেবো। 36-এর ডবল কত হয় 72 লেখো, 48-এর ডবল কত হয় 96 লেখো। এবারে আমরা যেরকম যোগ করি সেরকম কিন্তু যোগটা করব। এখানে 4 হচ্ছে, হাতে কত থাকছে 6টা এখানে আমার ক্যারি ফরওয়ার্ড হবে। 96 আর 6 হচ্ছে কত 102 আর 48 মানে হচ্ছে 150। তাহলে 150 শুধু শূন্যটা হবে, 15টা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হবে এবং যোগ হবে। তাহলে 6 আর 2 8 আর 5 13, 3 হাতে কত 1, 7 আর 3 10, আর 1 11 আর 1 12। 12টা কি আমি এখানে যোগ করব, একদম করব না, আমি 27-এর সঙ্গে যোগ করব। তাহলে 27 আর 10-এ 37 আর 2-এ হচ্ছে 39। তাহলে কত হলো 39304। এটা হলো কিন্তু 34-এর কিউব। তো এই গেল কিন্তু 3টে কিউব, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। যেটা শিখলে বাকি কোনো টাইপ মনে রাখার দরকার নেই। সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম 11 থেকে 99 পর্যন্ত কীভাবে কিউব বার করতে হয়। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে এনকারেজ করে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।